রিয়েলমি লঞ্চ করলো তাদের সি সিরিজের আরও একটি নতুন ডিভাইস, যার নাম Realme C63। ফোনটিকে দুটি ভেরিয়েন্টে আমাদের দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, 6128 অ্যান্ড 8128 জিবি ভেরিয়েন্ট, যাদের প্রাইস যথাক্রমে 16,999 টাকা এবং 18,999 টাকা। তো এই প্রাইসে ফোনটিতে রয়েছে ভেগান লেদারের খুবই সুন্দর একটি ডিজাইন, 90 হার্টজ 50 মেগাপিক্সেল T612 গেমিং চিপ অ্যান্ড 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের মতো ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। তো আজকে ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো প্রথমেই কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। তো বক্সটি ওপেন করলে অ্যাট ফার্স্ট পাবে ইয়েলো কালারের একটি সেকশন, যার উপর লেখা রয়েছে মেক ইট রিয়েল। তো এর মধ্যে রয়েছে সিম টুল, ডকুমেন্টেশন, একটি টিপিইউ কেস, দেন এর নিচেই পাবে ডিভাইসটি এবং তারপরে রয়েছে 45 ওয়াট চার্জার অ্যান্ড ইউএসবি টাইপ সি কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে রিয়েলমি। ডিজাইন, তো ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে প্রথমেই যেমনটা বলছিলাম, ফোনটির খুবই সুন্দর একটি ডিজাইন করেছে রিয়েলমি। ফোনটিকে দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, লেদার ব্লু অ্যান্ড জেড গ্রিন। তো লেদার ব্লু যেটি রয়েছে সেটিতে ভেগান লেদার ইউজ করা হয়েছে, যার ফলে ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম লাগে ঠিক তেমনই কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না। সেই সাথে রয়েছে IP54 এর ডাস্ট প্রুফ, যার জন্য হালকা পাতলা ধুলাবালি বা পানির ছিটে ফোটাতে তেমন কিছুই হবে না। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে প্রয়োজনীয় সব কিছুই প্রোভাইড করা হয়েছে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো ফিঙ্গারপ্রিন্ট রেখে এবার যদি আপনি একটু উপরের দিকে তাকান, তাহলে প্রথমে আপনার চোখে যেটি পড়বে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নজ, যা এই 24 সালে এসে মেনে নেওয়াটা বেশ কষ্টকর। তবে এছাড়াও ডিসপ্লেটিতে রয়েছে 6.75 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল। সেই সাথে রয়েছে 90 হার্টজের একটি ফাস্ট রিফ্রেশ রেট, 180 হার্টজের টচ স্যাম্পলিং রেট অ্যান্ড 560 নিটসের মতো পিক ব্রাইটনেস। তো এই ব্রাইটনেসটা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোর কন্ডিশনে বেশ স্ট্রাগল করতে হয়। তো আমার মধ্যে আরও একটু ব্রাইটনেস হলে বেস্ট হতে পারত। সেই সাথে ডিসপ্লেটি সিন এবং বেজেলস অ্যাভারেজ, তবে লোয়ার সিনটাকে আরও একটু ন্যারো রাখতে পারলে সব থেকে বেস্ট হতো, এবং 264 মতো পিক্সেল ডেনসিটি রয়েছে। এছাড়া ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল। তো আমার মতে ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে, তবে ওয়াটার ড্রপ থেকে এটিকে যদি সিঙ্গেল পাঞ্চল করা হতো তাহলে দেখতেও খুব সুন্দর লাগতো এবং সব থেকে বেস্ট হতো। তো ডিসপ্লে ছেড়ে যদি আমরা এখন পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে রয়েছে ইউনিএসওসি T612, যেটি 12 ন্যানোমিটারের 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর চিপসেট, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে মালি G57, এবং এই ফোনটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে লেটেস্ট Realme UI 5.0। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা সব ধরনের রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে। অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক। সেই সাথে 6 জিবি র্যাম ভেরিয়েন্ট হয়, বেশ কয়েকটি অ্যাপকে একসাথে ওপেন করে মাল্টিস্ক্রিন করা যায়। অ্যান্ড গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। তবে সব থেকে বেটার আউটপুট পাওয়া যায় স্মুথ অ্যান্ড হাই গ্রাফিক্সে। তো আমার মতে রিয়েলমির উচিত ছিল এই প্রাইস পয়েন্ট থেকে আরও বেটার কোয়ালিটির চিপকে ইউজ করা, কেননা এই চিপটিকে আমরা 10 থেকে 12,000 টাকার ফোনে অ্যাভেলেবেল পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে বেটার চিপ দরকার ছিল। তো পারফরমেন্স সেকশন রেখে যদি আমরা এখন ক্যামেরা সেকশনের দিকে ফোকাস রাখি, তাহলে এই ফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এটি হচ্ছে একমাত্র কাজের সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080p by 30 fps per সেকেন্ডে।
অ্যান্ড মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এই প্রাইসের অন্যান্য ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স দিতে পারছিল। তো আমার মতে ফোনটার ক্যামেরা সেকশন ঠিকঠাকই রয়েছে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 45 ওয়াট একটি ফাস্ট চার্জার। তো যে চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে পারবেন 1 ঘন্টার আশেপাশের টাইমে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য? তো এই ফোনটিতে যা কিছু অফার করা হয়েছে সেই হিসাবে এই ফোনটার প্রাইস হওয়ার দরকার ছিল 14 থেকে 15,000 টাকা। আর এছাড়াও এই বাজেটে এর থেকেও বেটার স্পেকওয়ালা স্মার্টফোন অলরেডি মার্কেটে রয়েছে। তাহলে আপনি কেন অতিরিক্ত টাকা খরচ করে এই ডিভাইসটি নেবেন? তো আমি কখনোই এই ডিভাইসটি কাউকে সাজেস্ট করব না। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটা সম্পর্কে যে কোনো ধরনের মতামত আমাদের কমেন্ট বক্সে প্রোভাইড করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।